নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা দেখি গাছে গাছে এত ফুল ফুটছে, মনটা ভরে গেল, তাই একটু মোবাইলটা হাতে নিলাম। এত ভালো লাগে রং বেরঙের ফুলগুলো দেখতে। অনেক অনেক সরি আগে থেকেই বলতেছি, কারণ হতেছে আমি মাঝখানে 2টা ভিডিও দেওয়ার কথা, আমি একটাও দিতে পারিনি। বেশ অসুস্থ হয়ে পড়ছি। হঠাৎ করে গরম পড়তেছে অতিরিক্ত হারে, তার সাথে হইতেছে বৃষ্টি থেমে যাওয়ার পর আবার অসম্ভব পরিমাণে গরম হয়ে যায়। এই কারণে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। আমি একটু গরমে কাতই হয়ে যাই। কি আর করা, মাঝখানে ঠাকুমার কাজ গেল, এরপরে অনেক দিন চলে গেল। আমি ভিডিও রেকর্ড করছি, বাট আমার এডিট করার মতো একদমই মন মানসিকতা নাই। ঠাকুমার কাজের দিনে অত বেশি করতে পারিনি এই ভিডিও, কারণ একা একা সব দিকে ম্যানেজ করতে হয়েছে। আর ওই দিন ছিল প্রচণ্ড পরিমাণে রৌদ্র, তারপরেও আমি রান্নার কাছে ছিলাম এক নাগারি। এরপরে খাওয়া দাওয়া, তারপর সেই সব কিছু গুছাতে গিয়ে আমি একটু নরম হয়ে গেছি। যাই হোক, এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব। দেখেন, অসুস্থ থাকেন আর যাই থাকেন, যাদের একার ফ্যামিলি, একা কাজ করার লোক, তার কিন্তু কাজ করতেই হবে। তাই সকালবেলা আজকে হচ্ছে সাদা আলুর চচ্চড়িটা হবে। এটা সবাই বেশ পছন্দ করে, খুব সহজে হয়েও যায়, আবার খেতেও টেস্টি লাগে। আর তার সাথে হচ্ছে গমের লাল গমের রুটি, এটা দাদার ওইখান থেকে দিয়েছে দাদা। সেটা খাওয়া দাওয়ার পরে সে বাজারে চলে গেছিলো, নিয়ে আসছে ইলিশ মাছ। এখন কিন্তু ইলিশ মাছের একটু দাম কম। এর আগে একদিন নিয়ে আসছিলো বড় বড় ইলিশ মাছ, সেগুলোকে না ভেজে রেখে ফ্রিজে রেখে দিছি, আমরাও খেয়েছিলাম। আর আজকে আনছি একটু মিডিয়াম সাইজের। দেখেন, বড় ইলিশ কিনলে কেনা যায়, কিন্তু অতটা ব্যয় করা আমার পছন্দ না। সকালে খাওয়া দাওয়ার পরপরই বাজার নিয়ে চলে আসছে। আর এই দিনে যেহেতু শরীরটা অসুস্থ ছিল, অনেক রান্নাঘরটা এলোমেলো হয়েছিল, এই ঘরও এলোমেলো ছিল। একটু একটু করে গুছাইছি, কিছু কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেইগুলো ধুয়ে দিচ্ছি। মাছও কাটা হয়ে গেছে, এখন রান্না বসে। অনেক টায়ার্ড লাগতেছে, এখন কিছু করতেই পারি না, তার আগে টায়ার্ড। মা মেনি মাছ আনছে আর চিংড়ি মাছ আনছে। হ্যাঁ, মেনি মাছ আমাদের দেশে বেদা মাছ। দেখেন, আমার যে সমর্থ নাই ইলিশ, বড় ইলিশ মাছ কেনার, তা কিন্তু না, কিন্তু আমার ভালো লাগে না। আমি অল্পতে খুব সন্তুষ্ট হই, এটা আমার খুব ভালো লাগে। তাহলে না নিজের একটা নিয়ন্ত্রণে রাখা যায় নিজেকে। আমার খুব কাছের একজন মানুষ, তার বাড়ি গ্রামে। একদিন বলছিলাম যে আমার গ্রামের চালের ভাতই ভালো লাগে, তার জন্য সে গ্রাম থেকে আমার জন্য চাল নিয়ে আসছে। সেই চালেরই ভাত করবো আজকে। দুধ জাল দিছি, কাকা দুধ দিয়ে গেছে, সেখানে মোটা একটা সর্প, সেটা তুলে রাখছি। একটু দই বসাবো। অনেক দই ছিল ঘরে, এই কদিনে শেষ হয়েছে। মা বললো কি, এটার মধ্যেই দই দিয়ে দাও, দইয়ের যে টোহা, তাহলে খুব, দুধ দিয়ে দাও, খুব ভালো দই বসবে। তা আমি মায়ের কথা শুনে দিচ্ছি, দেখা যাক কি হয়। আমার আসলে ভালো লাগে না, আমার ক্লিন হইলেই বেশি ভালো লাগে, নিজের মতো কইরা। যেহেতু আমার একটা দইয়ের পাত্র আছে। যাই হোক, মা বলছে দিয়ে দেখি। দুধটা যখন একেবারে কুসুম গরম, হাত সয়, তখন আমি দুধটা দিয়ে ব্যাস ঢেকে রাখলাম, অন্ধকার একটা জায়গায় রাখবো। আর মাকে বলছিলাম যে একটু ধনে পাতাগুলো বেছে দেন। মা এমনিতেও বাজার নিয়ে আসার পরে প্রত্যেক দিনই বলে আমাকে দাও, কিছু কেটে দেই। আমিই দেই না, ওই এক জায়গায় বসে বসে থেকে উনি যখন কাটে, ওনার অনেক কষ্ট হয়ে যায় পরে। তা আমি যেন আজকে ধনে পাতাগুলো দিছি, যেটা একটু বেছে দেন। আমি এখন ফ্রিজে তুলে রাখতেছি। আর ধনে পাতার যে দাম, খাওয়া একদমই ইচ্ছা নাই আমার, সত্যি কথা বলতেছি। প্রথমবার আজকে নিয়ে আসলো মূলা শাক। আমার এখনই মূলা শাক একদমই ভালো লাগে না। শীতের সবজি শীতের সময় আমার ভালো লাগে। এটা যদি শীতের সময় হতো, তাহলে এটা মাছ দিয়ে তরকারি খেতে হেভি লাগতো, কিন্তু আমার শাশুড়ি পছন্দ করে না, আমি তার জন্য ভাজিই করব। আর এখানে আমি তাকে বলতেছিলাম আমার খুব টায়ার্ড লাগতেছে, একটু জল খাওয়া, বারবার জল পিপাসা লাগতেছে। সে আমায় বলতেছে ঠিক আছে, আমি তোমায় একটু শরবত করে খাওয়াই, চিনি দিয়ে খাও, ভালো লাগবে। তার জন্য সে করে দিচ্ছে, চিনি দিলেও আমি খাবো, প্রথমবার দিচ্ছে গো, মন থেকে। আর এই পাশে রান্না বসাইছি, টমেটো বাটা দিয়ে যে আমি একটা ঢ্যাঁড়স ভাজি করি, এটা করব। আর শিম আলু দিয়ে তরকারি করব। আর এখানে নিয়ে আসছে বাজার, ওই পাশে শিম আলুটা হচ্ছে, তার পাশাপাশি ডালটা বসিয়ে দিচ্ছে। আর এখানে বাজারটা গুছাচ্ছি, উচ্ছে, আমড়া, গাঠি, করলা,
কাকরোল, ঢ্যাঁড়স আর শিমের কথা শুনে না আমার মাথাটা গরম হয়ে গেছে। 200 টাকা কেজি, বলেন তো কে খায়? আমরা কি অত বড় লোক? যখন 5 টাকা 10 টাকা হবে না, এখন আর 5 টাকা 10 টাকা হয় না, এখন সর্বনিম্ন হলে হয় 15 টাকা। ও সময় ইচ্ছে মতো খাবো। আর শীতের সিজনের সিমটাই বেশি ভালো লাগে। আমার এই মুহূর্তে একদমই খেতে ভালো লাগে না, সত্যি কথা বলতেছি। আমার অনেক গায়ে লাগতেছে 200 টাকা সিমের কেজি শুনে। আমিও ভাবি না, শর্টটা কিন্তু জমিয়ে রাখি, পরে একদিন কিন্তু বানাবো ঘি। এই পাশে আমার ডালটাও হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দেব। এক জায়গায় যাওয়ার একটা দরবার আছে, জানি না যেতে পারবো কি না। পুজো কিন্তু দোরগোড়ায়, এখন পর্যন্ত আমার কিচ্ছু কেনাকাটা হয় নাই। তো আমি এত অসুস্থ, তারপরও আরেকজনকে দেখতে যাব, সেও খুব অসুস্থ, একটা পিসিমা খুবই অসুস্থ। তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটুখানি খাবো, আমার একদমই খেতে ইচ্ছা করতেছে না। মা বারবার বলতেছে খেয়ে যাও, আমি একটুখানি খেয়ে বের হবো দুপুরবেলায়, তারপরে আবার একটু শহরের ভিতরে ঢুকবো। এই দুপুরবেলায় বলেন যেতে ভালো লাগে, একেবারে মাথার উপর রৌদ্রটা। আর একটা কি বাজে ব্যাপার আমার, জানেন, আমার আলমারিতে রাখার মতো জায়গা নাই। আমি ঠুসে ঠাসে রাখতেছি ইদানিং। আমার আর একটা কিছু কিনতে হবে, আলমারি কিনি বা ওয়ার্ড্রোব কিনতে হবে। কিন্তু কোথাও যাওয়ার সময় জানেন, আমি একদম একটা শাড়ি খুঁজে পাই না, কোন শাড়িটা পরে যাব। বেসিক্যালি এটার মেন সমস্যা হচ্ছে, সব জায়গায় সব ধরনের শাড়ি পরে তো যাওয়া যায় না। কারো বাড়িতে ঘুরতে যাচ্ছি, তখন কি আর চাকা চাকা একটা শাড়ি পরে যাওয়া যায়? কিন্তু হ্যাঁ, আমি নরম সুতি কমফোর্ট জোন খুব বেশি পছন্দ করি। আমার কোনো না যে এটা অনেক দামি শাড়ি, এটা কম দামি শাড়ি, এটা কোনো ম্যাটার করে না। আমি সব ধরনের শাড়ি পরতে পছন্দ করি। এই তো খুঁজে খুঁজে পেয়েছি মায়ের এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু মায়ের বেশ পছন্দ আমার, এটা পরেই রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গেছি, সাড়ে ঘুমিয়ে পড়ছিল। দুপুরবেলা খেয়ে দেই না, কোথাও যাইতে ইচ্ছা করে না। তো এখন না গেলে সব কিছু করে আসতে পারবো না। এখন বের হবো। কোথাও যাওয়ার আগে মা একেবারে এভাবে মনে হয় যেন একটা বাচ্চা যাইতেছে, এভাবে একেবারে সব বুঝাইয়া বইলা দেয়, ভালোই লাগে। আমাদের বাড়ি থেকে বের হলেই তো রেল স্টেশন, খুব ভালো লাগে যখন আমি এভাবে আটকা পড়ে যাই। চলেও আসছি, হাতে করে কিচ্ছু আনিনি, মা বারণ করে দিছে যে আগে যাও দেখো সে কি খাওয়ার মতো অবস্থায় আছে কিনা, তারপর যেটা নেওয়ার নিও। একেবারেই সুখ হয়ে গেছে, যে তরতাজা ছিল, অসুস্থ থাকলেও খুব মায়া লাগলো দেখি আমার। যেহেতু অসুস্থ ছিল, ওখানে আমি একদমই ভিডিও করি নাই, চলে আসছি ওইখান থেকে শাড়ির দোকানে। ওখানে না অনেক সময় কাটাইছি, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, তাকে আর পাবো না তো ছুটির দিন ছাড়া। সবাই শাড়ি কিনতে চলে আসছে, আমার মনে হয় আমি শেষ সময় আসছি, পাবো কি পাবো না তাও জানি না। তারপরে আসছি, এটা আমার পরিচিত দোকান, দেখা যাক কি শাড়ি পাই না পাই। আর আমি একটা কাজ করি কি জানেন, আগে শাড়ির দোকানে এসে দেখি কে কি শাড়ি দেখতেছে, ওদেরটা দেখতে দেখতে হয়তো আমার ওইখান থেকে একটা ভালো লেগে গেল। আর এখানে এসে না আমার সব থেকে বড় প্রবলেম, এখানে সব কিছুর দাম অনেক বেশি, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে সাথে একজন মেয়ে নিয়ে আসবো সেটা আমার পক্ষে সম্ভব হয় না। যারা আছে তারা প্রত্যেকেই তার তার সময় নিয়ে ব্যস্ত থাকে। এই দোকানদার যারা আমার পছন্দ, এরা আমায় অনেক হেল্প করে, দেখা যাক কয়টা শাড়ি নিতে পারি। বাড়িতে আসছি তো অনেক আগে, বাট ফোনটা ধরা হয়নি। বাড়িতে আসার পর মার যেহেতু কাছের মানুষের কাছে গেছি দেখতে, তাকে সেই বাড়ির গল্প নিয়ে এত সময় কাটলো। তারপর তাদেরকে খেতে দিয়ে দিছি, আর আমি এখন একটু আমড়া বানাচ্ছি। এটা মানে আমড়ার আচারটা এক জায়গায় যাবে, এই জন্য আমি রাত্রেবেলায় বসাইছি। অনেক কাজ পড়ে আছে, এর পাশেও আমি এটা বসাইয়া দিছি। আর এটা বানানো খুব সহজ। সেদিন যে দাদা আসছিল আমার ননাস জামাই, উনি এটা খেয়ে এত পছন্দ করছে, উনি আমাকে অফার করছে যে তুমি যদি বেশি পরিসরে বানাইতে পারো তাহলে আমি কোম্পানিতে এটাকে লঞ্চ করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। শুধু আমরার আচার না, যে সিজন অনুযায়ী যে এইগুলো থাকে সবগুলোকে, যদি এরকমভাবে হয় তাহলে আমি শুরু করব। আমি যেহেতু একজনের উদ্দেশ্যে পাঠাবো,
তার জন্য রাতের বেলায় করতেছি। আমার হাতে সময় খুবই কম। এটা একটু ভালো করে বানালে জানেন অনেক দিন এটা ভালো থাকে আর তৃপ্তি করে খাওয়া যায়। আমার শাশুড়ি, আমার হাজবেন্ড যে খায় তারই খুব পছন্দ। রেডি হয়ে গেছে, এটুকু নামিয়ে রাখছি স্যারের জন্য, সে খাক আর এটা পুরোটা ঠান্ডা হোক, কালকে এটা প্যাকিং করব। আর এখানে কি কি শাড়ি নিয়ে আসছি এগুলো মাকে দেখাচ্ছিলাম। মা তাই বলতেছে যে সাদা শাড়িটা নিলা, এই একটা জামদানি শাড়ি নিয়েছি, এটা গিফট পারপাস। আজকে না বেসিক্যালি সব গিফট পারপাস নিয়েছি, আমার মা টাকা দিয়ে দিছে, আমার শাশুড়ির জন্য সেখান থেকে কিনছি। আর কয়েকটা শাড়ি কয়েকজনকে দিব তার জন্য নিলাম। এই জামদানিটা আমার হেভি পছন্দ হয়েছে। আর এটা একটা মণিপুরি শাড়ি, এই শাড়িটা অনেক ভালো লাগছে, ব্লু কালারের পাড় দিয়ে ভিতরে ছোট ছোট ব্লু কালারই আছে, খুব ভালো লাগছে শাড়িটা অল ওভার। আর এগুলোকেও গিফট পারপাস মাকে তাই দেখাচ্ছিলাম। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও।